নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি জিরে আদা বাটা দিয়ে এবং পেঁপে আর আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করে দেখাবো। খুব অল্প মশলা দেব। অল্প মশলা দিয়ে কিভাবে আমি এই ঝোলটা বানাই, এই পাতলা ঝোলটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা ছোট বড় সবাই খেতে পারবে। আমি আমার ছেলের জন্য এরকম পাতলা ঝোল বানাই, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি রান্নাটা। আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি। খুব লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আর লম্বা করে আলু কেটে নিয়েছি। পেঁপেগুলোকেও আমি লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। কিন্তু পেঁপের মাঝখান থেকে আমি এরকমভাবে একটুখানি করে চিড়ে নিয়েছি পেঁপের মাঝখানগুলো। আর নিয়েছি জিরে আর আদা বাটা। আর ২ টো কাঁচা লঙ্কা। এবার কড়াইতে তেল গরম বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। আমার এই মাছ ভাজার তেলটার মধ্যেই আমি এটা করছি। এবারে সব সবজিগুলোকে মানে আলু আর পেঁপেগুলোকে আমি এই তেলটার মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আমার ছেলে খাবে বলে আমি লঙ্কাটা দিইনি, মানে খুবই অল্প লঙ্কা দিয়েছি, ২ টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা খুব একটা আমি দিইনি এতে। পেঁপে আর আলুটা খুব ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে আর আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ টো গোটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে চিরিনি, আমি গোটাই দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি। এবারে আমি ঢাকা দিয়ে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি। একটু নেড়ে নেব। পেঁপে আলুটা এখনো ভালো করে সেদ্ধ হয়নি। আবার একটু ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না পেঁপে এবং আলুটা সিদ্ধ হচ্ছে। আবার ঢাকনাটা খুলছি। খুলে এবারে একটু নেড়ে দেব। এবারে পেঁপে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই ঝোলটার মধ্যে। দিয়ে ভালো করে একটু নেড়ে আমি বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এইবারে গ্যাসটাকে বন্ধ করে আমি রেখেছি। গরম গরম ভাতের সাথে আমার ছেলেকে আমি এই ঝোলটা খাওয়াবো। মাছের ঝোলটাকে খাওয়াবো গরম ভাত দিয়ে। আপনারা এইভাবে একবার করে দেখবেন। ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন। কিন্তু আমি আমার ছেলের জন্য করেছি বলে ঝালটাকে অল্প দিয়েছি। আপনারা এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটাকে আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।